হাই গাইস, হাই গাইস, আজকে আমাদের সহপাঠী হুজুর মোল্লা রেল লাইনে সুসাইড করতে গিয়েছিল। তো আমরা কয়েকজন বন্ধু মিলে তাকে ধরে ফেলি, তাকে আর ঝাঁপ দিতে দেই নাই রেল লাইনে। তো হঠাৎ রেল এসে পড়ছিল, আমরা রেল লাইন দিয়ে হাঁটতেছিলাম। তো হঠাৎ করে ওর গার্লফ্রেন্ডের সাথে রাগ করে সুসাইড করতে চেয়েছিল। তো আমরা কয়েকজন বন্ধু থাকার কারণে ও বেঁচে যাই। তো ওর আজকে অনেক মন খারাপ, তাই ওকে নিয়ে আজকে রেল স্টেশনে করতে পার হই। নরসিংদী রেল স্টেশন, এটা নরসিংদী রেল স্টেশন, এটা অনেক সুন্দর একটা জায়গা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ওকে নিয়ে আমরা ঘুরতে যাব এখন, যাতে ওর মনটা ভালো হয়ে যায়। তো আমরা স্টেশনের দিকে এগোচ্ছি, আমরা যাব ফ্লাইওভারের উপরে, কারণ ওর মন খারাপ অনেক। নরসিংদীর রেল স্টেশনটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো, বিশেষ করে সন্ধ্যার পরে মানুষ থাকে, তা একটু অন্যরকম লাগে, ভালো লাগে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি নরসিংদীর ফ্লাইওভারের উপরে। তো আমাদের সাথে আমাদের ক্লাসমেট ও সহপাঠীরা অনেক ছিল, তো সবাইকে নিয়ে যাচ্ছি রেল স্টেশনে। এই যে অরিন্দ্র চলে আসলো, অরিন্দ্র, রিফাত ও জিসান। তো আমরা প্ল্যান করছি ফ্লাইওভারে উঠবো। এইখানে অনেক বাতাস, ভিউটা অনেক সুন্দর। যেহেতু আজকে আমাদের সহপাঠী মোল্লার মন ভালো না, তো ভাবলাম তারে নিয়ে আমরা বের হই স্টেশনটা ঘুরতে। ঠিক আছে, তো এত ব্যস্ততার মধ্যে আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম রেল স্টেশনে যাব বলে। তো হঠাৎ করে আমাদের সহপাঠীর মোল্লার ফোন আসে, গার্লফ্রেন্ডে কল দিয়ে রাগারাগি করে, তারপর সুসাইড করতে চেয়েছিল। তো আমরা ওকে বাঁচিয়ে ফেলি, আমরা সহপাঠী কয়েকজন মিলে তাকে ধরে ফেলি। তো তারপর আমরা নিয়ে যাই ওর রেল স্টেশনের ফ্লাইওভারে আমরা এখন যাচ্ছি, সবাই মিলে ফ্লাইওভারে উঠতেছি। তো এইখানে অনেক সুন্দর একটা জায়গা, বিশেষ করে ফ্লাইওভারে পরে উঠলে বোঝা যাবে না যে কত সুন্দর একটা জায়গা। তো এইখানে মূলত সন্ধ্যার পরে মানুষ থাকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে দেখার জন্য, ট্রেন দেখার জন্য, ঘোরাঘুরি করার জন্য আসে। তো আমরাও আসছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য।